হাই বন্ধুরা, তো প্রতিদিনের মতো আজকে আমরা চলে এসেছি গাইস তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। গাইস আজকের টাইটেলটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা টাইটেল, মানে অবাক করা। হ্যাঁ অবাক করা টাইটেল। মানে এতদিন গাইস আমরা বিশ্ব নবীকে নিয়ে গাইস অনেক ভিডিও দিয়েছি, তাকে তোমরা অনেক রেসপন্স দিয়েছো। মানে বিশ্ব নবীর কাহিনী অনেক অনেক ঘটনা তোমাদের সাথে শেয়ার করেছি। মানে বিশ্ব নবী আমাদের একটা শ্রদ্ধেয় একজন, মানে শ্রদ্ধা করি আমরা, বা তার কথা যখন শুনি তখন মনের মধ্যে অন্যরকম ফিলিংস হয়। তার ঘটনাগুলো শুনতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। তোর কেমন লাগে? দারুণ লাগে আমার। মানে আর যদি তার বিয়ের ঘটনা হয় তাহলে কি রকম লাগবে? কি আছে তার বিয়েতে কি কি হয়েছে এগুলো জানা, আমি তো খুব এক্সাইটেড। মানে আজকে আমরা গাইস দেখতে চলেছি বিশ্ব নবীর বিয়ের ঘটনা। মানে বুঝতে পারছো তোমরা যে কি লেভেলের আজকে ভিডিওটি হতে চলেছে। তো তোমরা সবাই কেমন আছো? অবশ্যই গাইস তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর আমরা তো গাইস খুবই ভালো আছি, কারণ তোমরা এত সুন্দরভাবে মানে ভাবে আমাদেরকে এত মানে সাপোর্ট করছো, তার জন্য তো গাইস আমাদের ভালো থাকতে হবে, কিচ্ছু করার নেই। মানে আজকে বিশ্বনবীর ঘটনাটা তো আমরা দেখছি, মানে ওনার বিয়ের যে ঘটনাটা, কিন্তু কে বলছে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, যে কার মুখ থেকে আমরা শুনছি যে বিশ্বনবীর ঘটনাটা বলবে, মনে হবে যে বিয়েটা আমরা চোখে লাইভ টেলিকাস্ট দেখছি সবাই, মানে বুঝতে পারছো কোন হুজুরের কথা বলছি আমরা। তো যাই হোক বলেই দিল যে আজকে বিশ্বনবীর বিয়ের ঘটনা। অ্যাকচুয়ালি তাই, মানে আমাদের টাইটেলটাও তাই ছিল, তাই ছিল গাইস বিয়ের ঘটনা। তো বিশ্বনবীর বিয়ের ঘটনা মানে বিশাল একটা ব্যাপার হতে চলেছে। মানে বিশাল কি ভাই, ধুমধারাক্কা করে বিয়ে হয়েছে না কি গাইস, এগুলো দেখতে মানে খুবই আগ্রহ গাইস। আমি এই ভিডিওটা আমি এখনো দেখিনি। ভিডিওটা কালকে যাও হঠাৎ আমাদের সামনে আসলো, মানে তোমাদের সাথে শেয়ার করা যায় ভিডিওটি। একদমই, তো শেয়ার করতে গেলে তাড়াতাড়ি করে করতে হবে, তাড়াতাড়ি দেখতে হবে। তো আমাদের মেইন ভিডিওটা ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সামনে বিশ্বনবী বললেন, চাচা আমি খুলবো না। কি বললেন? খুলবে না চাচা? আই ফিল শাই, আমার লজ্জা লাগে। আমি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র না। না রে ভাতিজা, ছোট্ট মানুষ, তুই বুঝোস না, তোর কষ্ট হয়। বিশ্বনবী কয় কষ্ট হয়, তারপরেও খুলবো না। এত লাজুক ছিলেন এই লোকটা। কুমারী নারীর চেয়েও বিশ্বনবী বেশি লাজুক ছিল। সুবহানাল্লাহ। এই জন্য নারীরা বিশ্বনবীর কাছে প্রশ্ন করতে আসতো না। লজ্জায় বিশ্বনবীও লজ্জা পায়, নারীরাও লজ্জা পায়। প্রশ্ন হবে না, উত্তর হবে। এই জন্য আল্লাহ বললেন, নবী সাহাবারা আপনার কাছে আসে, প্রশ্ন করে, দৈনন্দিন জীবনের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জেনে যায়, নারীরা আসতে পারে না। এই জন্য আমি আপনার বিবির সংখ্যা বাড়িয়ে দিলাম, সব নারীরা আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে নিবে। অনেকে বলে বিশ্বনবী নারীর দেহ ভোগ করার জন্য 13টা বিয়ে করছে। কপাল পোড়া, কপাল পোড়া। আমার নবীর ইতিহাসই জানে না। বিশ্বনবীর প্রথম বিয়েটা ছিল 25 বছরের বয়সে। কত বছর? 25। ওনার বয়স ছিল 25। বিয়ে করেছেন সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল তখন। বিশ্বনবী তাগড়া যুবক, 25 বছর বয়স। কেমন যুবক? যিনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরকে ডান হাতে তুলে মাটির মধ্যে 3টা আছাড় মেরেছেন। বিশ্বনবী বলতেন, আমার হাতে 40 জন জান্নাতি লোকের শক্তি দিয়েছে কে? ওই শক্তিশালী পুরুষরা। বয়স যখন তার 25, রক্ত গরম তাগড়া যুবক, বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। বিশ্বনবীর সব বিয়ে ছিল বিধবাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, একটা মাত্র বিয়ে ছাড়া, সেটাও আকাশের উপর থেকে বিয়ে পড়িয়েছে কে? জান্নাতি রেশমের কাপড়ের মধ্যে আয়েশার চেহারা এনে জিব্রাইল বললেন, মেয়েটারে কেমন লাগে? নবী বললেন, ভালো লাগে। তার এক সপ্তাহ পরে আবার ছবি এনে বললেন, ও নবী, আবু বকরের মেয়ে, আল্লাহ সরাসরি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। বিশ্বনবী বললেন, জিব্রাইল তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ রাজি। হয়ে গেল বিয়ে। এই একটাই ভার্জিন, তারও অনেক হিকমত আছে, বাকি সবগুলো ছিল উইডো, বিধবা। কপাল পোড়া। এরা বলে নারী লোভী মুহাম্মদ 13টা বিয়ে করেছে। নাস্তিকেরা বলে পড়ে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 4টা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে। জোরে বলেন কয়টা? একটা হচ্ছে এডুকেশনাল কজ, একটা হচ্ছে লিগ্যাল কজ, একটা হচ্ছে সোশ্যাল কজ, আর একটা হচ্ছে পলিটিক্যাল কজ। এডুকেশনাল কজ যেটা প্রথমে বললাম, নবীর কাছ থেকে শিখতে আসতো পুরুষেরা, নারীরা শিখতে পারে না, মাসালা জানতে পারে না। আল্লাহ বললেন, বেশি করে বিয়ে করো, মাসালাগুলো তোমার বিবিদের কাছে জানাও, হায়েজ নেফাজের মাসালা, বিয়ে করলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাসালা। ও নবী, তুমিও বলতে লজ্জা পাও, নারীরা শুনতে লজ্জা পায়, তোমার বিবিদের কাছ থেকে এসে এসে শিখে যাবে রে নবী। 1 নম্বর কজ এডুকেশনাল। 2 নাম্বার লিগ্যাল। অনেকে ছেলে দত্তক রাখে, পালক পুত্র। খবরদার, পালক পুত্র কোনোদিন আপনার আপন পুত্র হতে পারে
যায়েদ বিন হারেসাকে বিশ্বনবী ছেলের মতো রাখলেন। সবাই বলতে আরম্ভ করলো যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে না, হারেসার ছেলে। এইটা বোঝানোর জন্য যায়েদ বিন হারেসা যখন জাইনাব বিন জাহাশকে তালাক দিলেন, বিশ্বনবী বললেন তুমি তোমার পালক পুত্রের বউকে এখন বিয়ে করবা। সুবহানাল্লাহ। লিগ্যাল কজ টু ইনফর্ম দ্য সোসাইটি দ্য লিগ্যাল রুল অফ ইসলাম। ইসলামের রুলিং শেখানোর জন্য পালক পুত্রের বউ তালাক পাওয়ার পরে বাবা বিয়ে করতে পারে। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন। দুইটা গেল। 3 নাম্বার সোশ্যাল কারণে আমার নবী ছিলেন সামাজিক। সামাজিকতার বন্ধনকে শক্ত করার জন্য কিছু বিয়ে করলেন। কেমন? বিশ্বনবীর রাইট হ্যান্ড, ডান হাত ছিল আবু বকর। আল্লাহ বললেন তোমার যেহেতু ডান হাত, বিয়েটা করলে তো আরো শক্ত হবে ডান হাত, ঠিক কি না? আবু বকরের মেয়ের সাথে বিয়ে। বিশ্বনবীর লেফট হ্যান্ড, বা হাত ছিল ওমর। ওমরের এক বউ হাফসারে বিয়ে করলেন, এও তালাক খাওয়া। আবু বকর ডান হাত বাম হাত, এই যে সোশ্যাল কারণে আবু বকর বিশ্বনবী নাম বিয়ে তো করলেন। অনেক চার শুনেছি, তার খলিফা, ভিডিও দেখেছি। চার খলিফার প্রথম দুইজন বিশ্বনবীর শ্বশুর, পরের দুইজন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বললেন আল্লাহু আকবার। আবু বকর সাইয়েদনা ওমর বিশ্বনবীর শ্বশুর, আর ওসমানকে দিলেন 2 মেয়ে, আলীরে দিলেন 1 মেয়ে। আল্লাহু চার আকবার। খলিফা। এই সোশ্যাল কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হচ্ছে পলিটিক্যাল, রাজনৈতিক কারণে। কি রাজনৈতিক কারণ? বনুল মুস্তালাকে বিশ্বনবী যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর বনুল মুস্তালাকের লিডারের নাম ছিল হারিস বিন মেরার। হারিস বিন মেরারের একটা মেয়ে ছিল, তার নাম ছিল জুয়াইরিয়া বিনতুল হারিস। বিশ্বনবীর 11টা বউ, 2টা ছিল দাসী। প্রথম বউ হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, এরপর আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে উমর, জাইনাব নামে 2 বউ, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, মাইমুনা বিনতুল হারিস, জুয়াইরিয়া বিনতুল হারিস, সাউদা বিনতে জামাআ, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, উম্মে হাবিবা, রামলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। এই 11 জন বউ। সুবহানাল্লাহ পড়েন। দাসী ছিল 2 জন, একজন রাইহানা, পুরো নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া, আরেকজন ছিল মারিয়া। মিশরের সম্রাট মুকাউকেস বিশ্বনবীরে হাদিয়া দিয়েছে। মারিয়া তু বিনতে শামউন আল-কিবতিয়া। এই 13 জন। বিশ্বনবী বনিল মুস্তালাকে যুদ্ধ করলেন, বিজয় লাভ করলেন। বিশ্বনবী ভাবলেন বনিল মুস্তালাকের লিডারের মেয়েটারে যদি বিয়ে করি, আমার শত্রুর বংশ হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি, ঠিক কি না? বুদ্ধি করে বিয়ে করলেন। বিয়ে করার পরে পুরো বনুল মুস্তালাকের লোকেরা ভাবে হায় হায়, আমাদের লিডারের মেয়ে বিয়ে করছে, এখন তো আমরা বেয়াই বেয়াই সম্পর্ক, ঠিক কি না? আর কিলাকিলির দরকার নাই, আর তলোয়ার নিয়ে মারামারির দরকার নাই। তলোয়ার ফালা, সবাই একসাথে জড়ো হয়ে অ্যাসেম্বলি কর। মুহাম্মদ রে ডাক। বিশ্বনবী আসলেন। এবার সবাই বলল মুহাম্মদ আমাদেরকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেহ ভোগের জন্য মুহাম্মদ একটা বিয়ে করে নাই, জোরে বলেন ঠিক কি না? মানে মেন কথা বলতে গেলে উনি যেটা বিয়ে গুলো করেছে এডুকেশনাল কারণ, মানুষদের লিগ্যাল কারণ, সোশ্যাল কারণ, পলিটিক্যাল কারণ। আবার ইহুদির এক মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবী, সাফিয়া। খায়বারের যুদ্ধের পরে, ওই বিয়ের পরেও শত শত ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছে। তো এর জন্য ভালো লাগে না, সবকিছু উল্টো। বিশ্বনবী বললেন না চাচা, আমার লুঙ্গি খোলার দরকার না, আমি এমনিই পারি। মনে আছে? ভুলে গেছেন? মনে আছে তো? ও চাচা আমি এমনিই পারি, আমি 2টা করে পাথর টানবো, সমস্যা নাই, লুঙ্গি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র নয়। আবু তালেব বলে বাতিজা তুমি লুঙ্গি খোলো। বিশ্বনবী তো লুঙ্গি খোলেন না। এটা তো সাধারণ নবী না, এটা অসাধারণ নবী, ঠিক কি না? 5 বছর হালিমার বাড়িতে ছিলেন। হালিমা দুধ খাওয়ালো। হালিমা বলল মুহাম্মদ রে দুধ খাওয়াতে নিলাম, কিন্তু আজীব তামাশা, আমার ডান স্তনের দুধটা খায়, বাম স্তনের দুধ তো খাওয়াতে পারি না। বাম স্তনের দুধটা মুখে ঢোকাতে পারি না। 5টা বছর ছিল, 2 বছর দুধ খাইলো, একদিনের জন্য আমার বাম স্তন টাচ করে নাই। কারণ হালিমার আরো কয়েকটা ছেলে মেয়ে ছিল। উনাইসা নামে এক মেয়ে ছিল, শাইমা নামে আরেক মেয়ে, আব্দুল্লাহ নামে এক ছেলে। এরাও দুধের বাচ্চা ছিল। বিশ্বনবী যদি একাই 2 স্তনের দুধ সাবার করে ফেলেন, তাহলে দুধ ভাই বোনরা খাবে কি? 2 বছর বাচ্চা মুহাম্মদ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, কোন ঠিক কি না? আবার হালিমা বলে এই ছেলেটারে আমি 5 বছর রাখলাম, এই 5 বছরে কোনোদিন কুরাইশি মুহাম্মদ রে কান্না করতে দেখি নাই। শুধু একটা সময় কান্না করত। এই ছেলেটা ক্ষুধার অভাবে কাঁদে নাই, ব্যথা পেলে কোনোদিন মুহাম্মদ কাঁদে নাই। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মুহাম্মদ কেঁদে উঠত। বিশ্বনবী বললেন চাচা আমি লুঙ্গি খুলবো না, আমি 2টা নিতে পারবো।
আবু তালেব বলল সমস্যা নাই, খোলো। বিশ্বনবী কয় না, খুলবো না। আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোছায় ধরে টান দিলেন, টান দিতে দেরি হয়ে যায়, বিশ্বনবীর বেহুশ হতে দেরি হয় না, বেহুশ হয়ে পড়ে গেলেন। লুঙ্গি আর খোলা হয় নাই। বিশ্বনবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য লজ্জাশীলতা শিখাবেন, লজ্জাশীলতা সব নারীদের ভূষণ। দৌলতপুর বাইতুন নূর জামে মসজিদ, এই বাইতুন নূর ধরে ধরে এত কথা চলে আসছে, ঠিক কি না? বাইতুন নূর এসেছে কাবা ঘর থেকে। এই কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন। বানানো শেষ, আল্লাহ বলেন ইব্রাহিম আজান দাও। কি দাও? জোরে বলেন, কি দাও? আজান দেননি আপনারা নাকি খালি মুয়াজ্জিন দেয়? আপনিও দিবেন। আজান দিলে মর্যাদা বাড়ায় কে? আতওয়ালুল আনাক ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার বুকে যারা আজান দিবে কিয়ামতের দিন তাদের গলাগুলো সবার চাইতে জিরাফের মতো উঁচু হয়ে থাকবে। দেখলেই বুঝা যাবে এই মুয়াজ্জিন ছেলেগুলো সব। আল্লাহু আকবার। কিসের আজান দিব? আল্লাহ আল্লাহ বললেন, ও ইব্রাহিম ঘর বানালা, ঘরটা জিয়ারত করতে হবে, আজান দাও, তাড়াতাড়ি আজান দাও। আযিন ফিন নাসি বিল হজ, ও ইব্রাহিম আজান দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, মানুষ নাই, পাখি নাই, প্রাণী নাই, কেউ নাই, আজান দিলে কে শুনবে? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব, তুমি আজান দাও, আমি গোটা বিশ্বের সব মানুষের কানে আজান পৌঁছে দেব। আজান দিলেন, আল্লাহ পৌঁছায় দিলেন। আমরা যারা আসি নাই আমরাও শুনেছি মায়ের পেটে, মায়ের পেটে এই আজান আমাদের কানেও এসেছিল। যারা পেটেও ছিলাম না, আলামুল আরওয়াহে তাফসীর এসেছে, তাদের কানেও এসেছে। এই আজান শুনে যারা সাড়া দিয়েছে, লাব্বাইক বলেছে, তাদেরই নসিবে আছে কাবা ঘর জিয়ারত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মসজিদে দানের দরকার আছে না নাই? মসজিদে নামাজের জন্য যাওয়ার দরকার আছে না নাই? ওয়াজে অনেক মানুষ হয়, মসজিদে লোক হতে যায় না, কি আজীব তামাশা। বিশ্বনবীর সময়ে ফজরের নামাজ জুমার নামাজ ছিল একই দৃশ্য। আমাদের দেশে ফজরের সালাত জুমার আর সালাত এক দৃশ্য না? মাশাআল্লাহ, এক দৃশ্য। আহা, ফজরের সময় লোকই নাই, আর জুমার সময় ঠেলাঠেলি আছে না নাই? সারা বছর নামাজে যায় না, জুমার সময় এক ফার্স্ট কাতারের মুসল্লি আছে না নাই? দুইটা এক হইতে হবে। হ্যাঁ, ফজরের সালাতে যে দৃশ্য, জুমার সালাতে একই দৃশ্য। তাইলে কালিমার পতাকা উড়াই দিবে কে? স্লোগান দিয়ে উড়াইতে পারবেন না, মাহফিলা এসে উড়াইতে পারবেন না, মসজিদমুখী হইতে হবে। মসজিদে যাবেন। এলাকার যুবক ভাইরা তোমরা মসজিদে যাবা, রাজি আছো তো? রাজি? সত্যি সত্যি বলছো না মিথ্যা মিথ্যা বলছো? যাবা তো? মসজিদগুলো আমাদের আবাদ করতে হবে আবাদত দিয়ে। মসজিদের টাইলস হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, কার্পেট হয়েছে, মাগার মুসল্লি হয় নাই, ঠিক কিনা? বিশেষ করে ফজরের সালাত মসজিদে যাবা। কে কে যাবা না হাত তোলো। 1 2 3 4। ওই যে আরেকজন এবে তুলে রাখছে, বুঝতে পারে না, উনি আবেগে তুলে ফেলছে। মসজিদে যেতে হবে ফজরের সালাতে, রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। প্রধান অতিথি জনাব লালন হায়দার, চেয়ারম্যান 6 নং ময়নামতি আদর্শ ইউনিয়ন পরিষদ, আমাকে রেখেছেন প্রধান বক্তা। বিশেষ বক্তা হচ্ছে মাওলানা ফেরদৌসুর রহমান নুরুল আলম সাহেব। যারাই কথা বললেন আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আর সভাপতি আলহাজ মোহাম্মদ সাদেক সাহেব, উনি আসছে? উনি অসুস্থ, আমিও অসুস্থ হয়ে গেলে ভালো হইতো। পরিচালনায় হযরত মোহাম্মদ শাহ আলম, ও ছেলে আসছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। শাহ আলম আনসারী, আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা এখনই কোরআন থেকে সরাসরি কথা শুনবো। আমি আসলে খুব ক্লান্ত। গতকাল প্রোগ্রাম ছিল আমার রাজশাহী, রাজা নাই, শাহী নাই, তবু রাজশাহী। মতিঝিলে মতি নাই, আছে শুধু ঝিল, ঠিক কিনা? তো রাজশাহীতে গেলাম প্লেনে, আসলামও প্লেনে। রাজশাহী থেকে ঢাকা আসছি 40 মিনিটে, কিন্তু ঢাকা থেকে কুমিল্লায় আসছি মাশাআল্লাহ 8 ঘন্টায়, কারণ ডিজিটাল বাংলাদেশ, ঠিক কিনা? রাস্তায় রাস্তায় খন্দক, খানা খন্দক, ভাঙ্গা চূড়া, এইদিকে একটা বানায়, ওইদিকে ভাঙ্গা পড়ে, ওইদিকে বানায়, ওইদিকে ভাঙ্গা পড়ে। আর রিক্সাওয়ালা গালি গালাজ আছে না নাই? একটা মন্ত্রীরাও ছাড়ে না, পুলিশে স্যালুট দেয়, রিক্সাওয়ালারা গালি দেয়, ঠিক কিনা? আবার মাঝে মাঝে ব্রিজ ভাঙে, কারণ ব্রিজের ভিতরে রড নাই, আছে কি? ওরে আল্লাহ, এগরে দিবেন ও বাস। ভোট চাইতে এলে কি দিবেন? আর যদি জনগণের জন্য কাজ করে বুকে মিলাই নেবেন, রাজি আছি না নাই? বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, আমরা বুঝি বাংলাদেশ। আমরা বুঝি কি? জোরে বলেন। এই দেশের নেতারা একদল আরেক দলের গালি দেয়, তুই ভারতপন্থী, ওইটা আবার গালি দেয়, তুই পাকিস্তানপন্থী। তো এরা হইলো ভারতপন্থী, এরা পাকিস্তানপন্থী, তো বাংলাদেশপন্থী কেডা?
আমরা সবাই বাংলাদেশপন্থী, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? সবার আগে বাংলাদেশ, আমার বাংলাদেশ সবার আগে। কে আমাদের নেত্রী হলো, কে আমাদের নেতা হলো, এমপি হলো, ব্যাপার না, যদি উনি নামাজ পড়ে, ঠিক কিনা? যদি উনি রোজা রাখে, কথা দিয়ে যদি কথা রাখে, আমাদের বুকের মধ্যে ওনার স্থান আছে না নাই? আসলাম মাগরিবের সময়, 8 ঘন্টায় আসছি রাজশাহী থেকে ঢাকা প্লেনে, আর ঢাকা থেকে কুমিল্লায় 8 ঘন্টা, এদিকে আধা ঘন্টা, ওদিকে 8 ঘন্টা। আল্লাহ এদেশের নেতা নেত্রীদেরকে আরো বেশি খেদমত করার তৌফিক দান করুক, পড়ে না আমিন। তো এই জন্য প্রচন্ড ক্লান্ত হয়ে আছি। আপনারা এখন যেমনি চুপচাপ শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন আর আমার কথার সাথে রেসপন্স করবেন, তাহলে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। পড়েন। শুরুতে 3টা তাকবীর দিবেন। প্রথমে দিবেন বিবাহিতরা, তারপরে দিবেন অবিবাহিতরা, তারপরে সবাই মিলে। আমি পড়বো লিল্লাহি তাকবীর। প্রথমে বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার। রাজি আছেন তো, নাকি রাগ করতেছেন? রাগ করতেছেন? আমার কথা বোঝা যায় তো? ক্লিয়ার না? রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে। এই রাজশাহীর সাথে পাবনার মিল আছে। এরা নরে বলে ল, নরের ল বলে, লৌকা লৌকা বলে। কি বলে? লৌকা লৌকা। নোয়াখালীতে শর্ট করে ফেলে, সিম্পল। ওরা বলে, আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও, নোয়াখালীরা কয় তুই খাই হতি যা। তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও, এরা কয় তুই ইয়ান দিয়ে হ্যান দি যা। আবার ফেনিওয়ালারা ফেনিরে ডাকে হেনি। কি ডাকে? কয় হেনি কলেজে টিয়া লই, সবাই কয় সুদূর বুদুর চলতো ন মিছিল, মানে ফেনী কলেজের টাকা নিয়ে উল্টাপাল্টা চলবে না। তো আমার সেনবাগে মাহফিল, এই বছর তো নোয়াখালীতে যে কি পরিমাণে মাহফিল, প্রতিদিন নোয়াখালী মাহফিল আমার এই সামনের কিছুদিন থেকে শুরু হচ্ছে। তো সেনবাগে বললাম, ভাইয়েরা পানি রে কি কন? কয় হানি। পান রে কি কন? কয় হান। তাহলে পেঁপে রে কি কন? কথা কয় না। পানি যদি হানি হয়, পান যদি হান হয়, পেঁপে হবে হে হে। কিন্তু কয় না হুজুর, আমরা কই পাপ্পিয়া। তার মানে জাতে মাতাল তালে, জাতে মাতাল তালে ঠিক। এই ভাষাগুলো আমার কাছে খুব সহজ। আমি যেখানেই পড়েছি লোকজন বলে, মিজান তুমি খুব সহজে ভাষা ধরতে পারো। মিশরে পড়লাম 5 বছর, চট্টগ্রাম শিখে ফেলছি আমি। দারুন্নাতে ছিলাম, বরিশালের ভাষা শিখছি। বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে, হ্যাঁ থেকে নোয়াখালী শিখছি। আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে, আহারি আফা কইন না বুঝিনি কেন আঙ্গ হেতেনে 3 বছর ধরে কুয়েত গেছে, হারি আর কাছে একটা সিডিও হারাইনো, হেতেলে আর কইল যে হাড়ি যায়। লেদা গেছে খেলতো, আর লেদি গেছে হইতে বুঝিনি কেন, কুত্তা কেন হুতি রইছে, আর হে তিরুফরে আল্লাহর গজব হইত। মহিলাদের মধ্যে এই স্বভাবটা আছে, কিছু হইলে হে তিরুফরে আল্লাহর ঠেড়া হইতো, লানত হইতো, গজব হইতো, আছে না নাই? এজন্য বিশ্ব নেই বললেন, নারীরা 2 কারণে জাহান্নামে যাবে বেশি। এক হলো তাকফুরনাল আশিরা তুকসিরনাল লানা, স্বামীর না শুকরি করো আর বেশি বেশি লানত দাও। দেয় কি দেয় না? নারীরা লানত দেয় কি দেয় না? এই ভাষার ডাইভার্সিটি যে কত মজা। চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন। আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে, পড়ো ডিওজি ডগ মানে কুকুর, এরা পড়ায় পড়ো ডিওজি ডগ মানে হত্যা। ডগ মানে কি? আবার বানান করায় পড়ো কলস ঠিল্লা, কারণ চট্টগ্রামে কলস রে কয় ঠিল্লা। কলস এতটুকু ঠিক আছে, বানান করো কলস, তারপর ঠিল্লা। সুবহানাল্লাহ কইবেন না? এক বাংলাদেশ, জেলাটা পার হইলেই ভাষা আলাদা। আল্লাহু আকবার। ময়মনসিংহ, কিশোরগঞ্জ মাহফিল আছে না নাই? ওইখানে গেলে কথা বোঝা যায় না, সব খ, এরা বলে ক। একজনকে হুজুর কবর দেখবাম, কবর টিভি সারুন। আমি বললাম কার কবর? জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর? কয় হুজুর রাত 8টার কবর। আসলে শব্দটা কবর নাকি খবর? সিলেটিরা পুরা উল্টা, এরা এগমুখ দিয়ে কিলাইলেও ক বেরোয় না, খালি খ। আমি কাতার যাচ্ছি, সিলেটি এক লোক বসছে, আমার শুরু করছে, আপনার বাড়ি খন খানো, খন খানো পড়ালেখা করছইন? কয় আমি এই খানো দাঁড়ামো, তুই খাইতা করবি খর। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে এক এক জেলার এক এক রকম। নরসিংদীর রায়পুরাতে গেলাম, আমার ভাইয়েরা রায়পুরা বলতে পারে না, রে কয় ল। রায়পুরা রে কয় লাইপুরা, কয় লাইপুরা লাতা মুরগি দিয়ে লাইতের বেলা কাইয়া লেলাইন দেয় ফুটছি। তার মানে ও যত র পাবে ওটারে বলবে কি। এরপর বরিশালে গেলে ক বলতে পারে না। দারুন্নাতে পড়াশোনা করলাম 7 বছর। আল্লাহ দারুন্নাতের সব শিক্ষককে তুমি কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও। আসলে আলেম গড়ার মার্কাজ, এলেম আমল আছে। কেউ যদি বলে হুজুর ছাত্র কই দিব, এক কথা আমি বলি দারুন্নাতে দেন।
7 বছর আমি পড়েছি, আমার রক্ত মাংস মিশে আছে দারুন নাজাতের সাথে। প্রিন্সিপাল হযরতুল আল্লাম আখম আবু বকর সিদ্দিক, আমার মাথার তাজ, হুজুর শুদ্ধ ভাষায় কথা বলেন, কিন্তু মাঝে মাঝে বরিশালের ভাষাতে আমাদের সাথে কথা বলতেন। এত চমৎকার বরিশালের ভাষা, মনু এই বিলে করলে কি ওইবে, এরকম ডেকে ডেকে বলতো। আর কথায় কথায় এরা বলে মনু, ক বলতে পারে না বরিশালের ভাইয়েরা, কয়রে বলে হ, টাকারে কি বলে টাহা। কয় মুই 20 টাকার কাম হচ্ছি, মোরে 15 টাকা দিলে কেন, এমনকি 5 টাকাটা দেবা না, মূল্য ঠাবাটাবি বাজাবা মনু। এই ভাষার ব্যতিক্রম কোরআনের মধ্যেও আছে। আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, অনেক জায়গায় পড়ে মালিক ইয়াউমিদ্দিন। আমরা পড়ি সিরাতাল মুস্তাকিম, অনেক জায়গায় জিরাতাল মুস্তাকিম। আমরা পড়ি কাইফা নুনশিরুহা, আরেক জায়গায় কাইফা নুনশিজুহা। পার্থক্য আছে না নাই? এজন্য ভাষার সৌন্দর্য আল্লাহর দেয়া। আমার কথা বুঝতেছেন তো? আচ্ছা, 3টা তাকবীর দিব। প্রথমে বিবাহিতরা, এরপর অবিবাহিত, এরপরে সবাই মিলে। রাজি আছেন না? কষ্ট হবে? আচ্ছা, শুরুতে বিবাহিতরা। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। বিবাহিতদেরকে আপনার আঞ্চলিক ভাষা কি বলেন? বিয়াতা। আর অবিবাহিত আবিয়াতা। বিয়াতা বানাম আবিয়াতা। বিয়াতারা রেডি হন। আমি লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার বলবেন। বিয়াতারা রেডি? সত্যি বিশ্বনবীর বিয়ের ঘটনা তো আমার কাছে খুবই ভালো লাগলো। তোর কাছে কেমন লাগলো? ভালো, মানে আমি প্রথমে ভাবছিলাম যে 13টা বলছি, 13টা বিয়ে করেছে, কিন্তু পরে তোমরা যদি ঘটনাটা শোনো পুরোপুরি, তাহলে তোমরা বুঝতে পারবে, নিজের মধ্যে এক্সপেক্ট চলে আসবে একদম। মানে উনি কিন্তু শুধুমাত্র মেয়েদের শরীর ভোগ করার জন্য না, মানে তাদেরকে সুস্থ স্বাভাবিক একটা জীবন দেওয়ার কাজে সবাইদের বিধবাদের কিন্তু বিয়ে করেছে। মানে বুঝতে পারছো যে কতটা, মানে নবীটা কত ভালো মানুষ ছিল, আর কত ভালো কাজ করেছিল সে, তোমরা সবাই বুঝতে পারছো। মন পুরো মানে উজাড় করে সমস্যা করেছে। কিন্তু এখন এই যুগে দাঁড়িয়ে এইসবে গাইস কোনো পাত্তাই নেই গাইস। আর এখানে আমরা অনেক ভাষার কথা শুনলাম। মিজানুর রহমান হাসান, মানে আমি তো ভাবছি ওনার ভিডিওটা দেখতে, ভাবছি যে উনি যেখানেই গেছে, বলছি আমি যেখানেই গেছি সেখানের ভাষায় কিন্তু শিখে গেছে, ভালো করে বলছে। বরিশালের ভাষাগুলো কিন্তু সত্যি খুবই ভালো লাগে। তোমরা যদি কেউ বরিশালের থেকে যদি কেউ থেকে থাকো, যদি ভিডিও কেউ দেখে থাকো, সত্যি মানে তোমাদের ভাষাগুলো শুনতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আমাদের। একদম। তো তোমরা যে অঞ্চল থেকে দেখছো, তো সেই অঞ্চলে যে ভাষাটা, সেই ভাষাটা মানে সেই ভাষায় কোনো একটা কথা তোমরা আমাদের কমেন্ট সেকশনে একটু জানিয়ে যাও, তাহলে আমরা একটু বুঝতে পারবো অ্যাকচুয়ালি কোথায় কোথায় কি ভাষায় মানুষ কথা বলে। মানে বিভিন্ন ভাষা কিন্তু আমরা আজকে দেখতে পেলাম, মানে শুনতে পেলাম। আর তোমাদের ওয়াচটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর বিশ্বনবীর ঘটনা মানেই পুরো ওয়াও ঘটনা থাকে। আর তোমরা নেক্সট কি হুজুরের ওয়াজ শুনতে চাও সেটা গাইস অবশ্যই আমাদের কমেন্টে জানিও। আমরা সেই হুজুরের ওয়াজ নিয়ে গাইস তোমাদের সাথে চলে আসবো। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এইখানে, টাটা।